বন্ধুরা, এই ফটোটা দেখুন আর এই ফটোটা দেখুন। দেখুন এই ফটোটা আর এই ফটোটার ভিতর কিন্তু দিন রাত তফাৎ। এই আমরা এই ফটোটা যে ফটোটা এখন দেখতে পাচ্ছেন এই ফটোটা থেকে এডিট করে কিন্তু আমরা এই ফটো নিয়ে এসেছি। এটা হচ্ছে এডিট করা ফটো আর এটা হচ্ছে নর্মাল ফটো। আমি পিকচার্টের মাধ্যমে কিন্তু একদম ইজি ওয়েতে আজকে এই ফটোটা থেকে আমি এই ফটোটা নিয়ে এসেছি। দেখতেই পারছেন একটা খুব সুন্দর ফটো এডিট হয়েছে, কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারছেন একটা নর্মাল ফটো থেকে কিন্তু এই অমায়িক লেভেলের ফটো আমি নিয়ে এসেছি। আপনারাও কিন্তু পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে খুব সহজে আপনারাও এই ধরনের ফটো এডিট করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ফটো এডিট শুরু করা যাক। শুরুতে আপনারা যে ফটোটা এডিট করবেন সেই ফটোটা পিকচার্ট অ্যাপের ভিতর নিয়ে নেবেন। সেজন্য আমি পিকচার্ট অ্যাপটি ওপেন করলাম। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর নিচে দেখবেন যে প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপরে আমি আমার গ্যালারিতে চলে গেলাম। আমি যে ফটোটা আজকে এডিট করব সেজন্য আমার গ্যালারিতে আমি কিন্তু চলে গেলাম। আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আমি যে ফটোটা এডিট করব সেই ফটোটা কিন্তু এখানে সিলেক্ট করে নিলাম। ফটোটা সিলেক্ট করার পর আপনাদের কাজ হচ্ছে আপনারা এইভাবে নর্মালভাবে একটা পোস্ট নিতে পারেন। আপনার শুধু স্যাড দেখাতে হবে যে আপনি স্যাড আপনি দুঃখে আছেন, এরকম কিন্তু দেখাতে হবে। আপনি স্যাডভাবে পোস্টটা নেবেন, একটা টেবিলে রাখবেন। টেবিল না রাখলে কিন্তু হবে না ফটোটা এডিট করা। তারপরে আপনাদের কাজ হচ্ছে স্টিকারে যাওয়া। স্টিকারে যাওয়ার পর আপনাদের প্রথম হচ্ছে উপরে সার্চ বক্সে ক্লিক করতে হবে। আপনারা কি করবেন, এখানে লিখবেন হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক লিখে সার্চ করবেন, লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনার সার্চ রেজাল্ট চলে আসবে। এখানে আপনি অসংখ্য সার্চ রেজাল্ট দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা ব্ল্যাক ক্লোড নিয়ে নেবেন, আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে কিন্তু ডাউনলোড করতে বলছে, এখানে ডাউনলোড করে নেবেন। আপনারা একটু ওয়েট করবেন, আপনার নেট অনুযায়ী কিন্তু এখানে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা এখানে নিয়ে নিয়েছি। এটাকে একটু এরকম করে বড় করে দেবেন, হালকা বড় করে দেবেন। তারপরে এটাকে কি করবেন, এটাকে একটা ডুপ্লিকেট করে নেবেন যেন আর একটা এখানে বসানো যায়। সেজন্য কিন্তু বন্ধুরা আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পর এখানে বসিয়ে দিলাম। দেখতে কিন্তু পাচ্ছেন যে এখানে কিন্তু আমার সুন্দরভাবে বসেছে। দেখতেই পাচ্ছেন এটাকে আমরা এরকম রাখবো, এটাকে আর কিছু করব না। উপরে আমরা এখন টিক মার্কে ক্লিক করে দেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আরেকটা নিয়ে নেব। স্টিকারে যাব, আবার স্টিকারে যাওয়ার পর এখন আমরা রেইন লিখে সার্চ করব। তারপরে সার্চ বক্সে ক্লিক করে দেবো। তারপরে আমরা দ্বিতীয় যে রেইনটা আছে সেটা কিন্তু আমরা ক্লিক করে নিয়ে নেব। তারপর এটাকে আমরা এরকম করে ঝুম করে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো, যেন আমরা যে উপরে ইসে আছে ওটার উপরে যেন না যায়, সেটা কিন্তু আমার খেয়াল রাখতে হবে। এরকম করে নেবেন। তারপরে আপনারা এটাকে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে, এটা কিন্তু হবে। আপনার ফেসের পার একটু দেখে রাখবেন যে ফেসে যেন সুন্দরভাবে হয়, সেটা আপনি খেয়াল করবেন। তারপরে আবার আমি স্টিকারে যাব। স্টিকারে যাওয়ার পর এখন আমরা কাপ লেগে সার্চ করব। তারপর সার্চ বক্সে ক্লিক করে দিলাম। সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর কিন্তু লোডিং হচ্ছে, আমার লোডিং হবে, একটু আপনাদেরও লোডিং হবে। যদি নেট কানেকশন থাকে ভালো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ক্যাপ হয়েছে, কাপ লাগবে আমার, সরি। কাপ লেগে সার্চ করে দেব। প্রথমে যে ব্ল্যাক কাপটা এসেছে আমরা সেটা সিলেক্ট করে নেব। সেটা সিলেক্ট করে দেওয়ার পর এইখানে এরকম করে নিচে একটু বড় করে বসিয়ে দেবো। এই সাইডে এরকম করে বসিয়ে দেওয়ার পর এইখানে বসিয়ে দেবো। কিন্তু বসানোর পর এটাকে আমরা টিকমার্কে ক্লিক করে দেব। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আবার স্টিকারে যাব। স্টিকারে যাওয়ার পর আমরা এখানে লিখবো, সার্চ বক্সে লিখবো হচ্ছে শ্যাডো লাইট শ্যাডো। এটা কিন্তু আপনাকে লিখতে হবে। আমি যা লিখছি এগুলো কিন্তু আপনি মনোযোগ সহকারে লিখবেন। তারপরে একটু লোডিং নেবে আপনার। যদি নেট কানেকশন ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তারপর এরকম এর নিচের দিকে একদম চলে আসবেন। এটা আমরা নেব হচ্ছে কাপের নিচে বসানোর জন্য, সেজন্য কিন্তু এটা নেব। আপনি নিচের দিকে চলে আসবেন। এটা এই যে সার্কেলের পরটা, ব্ল্যাক সার্কেলের পরটা কিন্তু নেবেন। এই যে টিক মার্কে ক্লিক করে দেবেন। এটা কিন্তু আমরা এই নিচে বসাবো, সেজন্য কিন্তু এটা নিলাম। তারপর উপরে দেখবেন যে মুভ ডাউনে ক্লিক করবেন। মুভ ডাউনে ক্লিক করলে আপনার নিচে চলে যাবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনার একটা নিতে হবে। আমরা এসের ভিতরে একটা রোজ বসাবো, সেই জন্য একটা রোজ নেব। স্টিকার টিপে দিবেন। তারপরে সার্চ বক্সে ক্লিক করবেন। সেটা আপনাদেরকে আমি যেটা লিখছি দেখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। একটা গোলাপ নেব।
গোলাপে যে গোলাপটা নেব, তারপর টিক মার্কে ক্লিক করব, তারপর এটাকে এইখানে বসিয়ে দেবো, একটু ছোট করে নেব, একটু ছোট, বেশি ছোট না, এরকম ছোট করব। তারপরে আমরা ইরেজে যাব, ইরেজ টুলে যাওয়ার পর এটাকে যেন একদম ন্যাচারাল লাগে, একদম মানে যে এখানে সত্যি আছে সেরকম লাগে, সেজন্য একটু এটাকে ইরেজ করে নেব। ইরেজ করার পর টিক মার্কে ক্লিক করে দেবো, টিক মার্কে ক্লিক করে দিলে এটার কাজ শেষ আমার। তারপরে টিক মার্কে ক্লিক করে দেবো, টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা একটা টুলস নিয়ে নেব, টুলসে যাব, টুলসে যাওয়ার পর অ্যাডজাস্টে যাব, অ্যাডজাস্টে যাওয়ার পর এটাকে একটু আপনারা কমিয়ে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে, একটু কমিয়ে দিবেন, -33 রাখতে পারেন। তারপরে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটাকে একটু আপনারা একটু একটু বাড়িয়ে দিবেন, 50 করে দিবেন, 50, জাস্ট 50 করে রাখবেন। তারপরে ক্লিয়ারিটি আছে, এটাকে আপনারা 34 রাখতে পারেন, 66 আছে, এটাকে কিছু করতে হবে না। তারপরে আপনারা এগুলো কি করবেন, এগুলো কিছু করতে হবে না, তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। আর এখন লাস্ট একটা কাজ, এই কাজটা করলেই আমার ফটো কিন্তু এডিট হয়ে যাবে। এখন স্টিকারে ক্লিক করব, স্টিকার, তারপরে শুধু শ্যাডো লিখবেন, শুধু শ্যাডো, SHADOW লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনারা কিন্তু লোডিং নিচ্ছে, এই যে আপনাদের কোনটা নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা নিলে আপনার ভালো হবে, এই যে এটা নিলে, এই শ্যাডোটা নিলে কিন্তু আপনার খুব সুন্দর হবে। এটাকে একটু বড় করে নেবেন, বড় করার পর এটাকে এরকম করে সুন্দর করে অ্যাডজাস্ট করে কিন্তু বসাতে হবে, সেটা খেয়াল রাখবেন যেন এখানে সুন্দরভাবে বসে, সেটা কিন্তু আপনাকে মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে। এটাই কিন্তু আসল কাজ, মানে এটাকে আপনার ভালোভাবে বসলে কিন্তু আপনার ফটোটা এডিট হয়ে যাবে। দেখতেই পারছেন আমার ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়েছে। এখন আমি এটাকে অ্যাডজাস্ট করে বসে দিচ্ছি, মানে ভালো মতো যেন বসে সেটা কি করে দিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন দেখছেন আমার ফটোটা কিন্তু এডিট হয়েছে। এটা কিন্তু আগের ফটো, দেখতেই পারছেন বন্ধুরা, এটা কিন্তু আগের ফটো, এখন কিন্তু এই ফটো। দিন আর রাত কিন্তু তফাৎ, দেখতে পাচ্ছেন দিন আর রাত তফাৎ। এই ফটো থেকে আমরা এই ফটো এডিট করে নিয়েছি, আপনারাও কিন্তু করতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তারপর এখন সেভ করে দেবো, আমি ফটোটা গ্যালারিতে সেভ করে দিলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।